আচ্ছা, আমি আপনাদের দেখিয়েছিলাম রিডাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমি যখন দেখিয়েছিলাম তখন রিডাক্স ফ্রেমওয়ার্কের ভার্সনটা ছিল অনেক ওল্ড ভার্সন, 4.2 or something like that. আমি আজকে দেখাবো হচ্ছে লেটেস্ট ভার্সন নিয়ে কিভাবে কাজ করবেন। আপনারা পুরোনো ভার্সন নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন লেটেস্ট ভার্সনের সাথে একটু কনফ্লিক্ট করছে। ওকে, যাই হোক, তো আমরা গুগলে গিয়ে একটা সার্চ দিব রিডাক্স ফ্রেমওয়ার্ক লিখে। সরি, রিডাক্স ফ্রেমওয়ার্ক। আচ্ছা, সার্চ দেওয়ার পর দেখবেন অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, wordpress.org, তারপর গিটহাব। অলওয়েজ মনে রাখবেন যে wordpress.org তে একটু পুরনো ভার্সন থাকে, আমরা ওইটা থেকে ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব গিটহাব থেকে। এই যে github.com রিডাক্স ফ্রেমওয়ার্ক, এখান থেকে ডাউনলোড করব আমরা। এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন গিটহাবে যেভাবে ডাউনলোড করতে হয়, একটু ডান দিকে দেখবেন ডাউনলোড জিপ লেখা আছে, এখানে ক্লিক করবেন একটা। আচ্ছা, এখানে ক্লিক করার পর ডাউনলোড করতে বলবে, ডাউনলোড করছি, আমি ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন আগের মতো একটা ফোল্ডার পাবেন, ভিতরে এই ফাইলগুলো আগের মতো ফাইলগুলোই পাবেন। আচ্ছা, আমি এখানে একটা বেসিক থিম তৈরি করি। বেসিক নামে একটা ফোল্ডার তৈরি করলাম থিম হিসেবে। এখানে অবশ্যই স্টাইল ডট সিএসএস লাগবে, ইন্ডেক্স ডট পিএইচপি লাগবে, এই দুটো ফাইল লাগবে আমাদের, নইলে থিমটা অ্যাক্টিভেট হবে না। আরেকটা ফাইল লাগবে, যেহেতু আমরা রিডাক্স অ্যাড করব এখানে, ফাংশনস ডট পিএইচপি। এটা আমরা আগেও দেখেছি অলরেডি। ওপেন করি, সরি, তিনটাকে ওপেন না করলেও চলবে, আমরা ফাংশনস ডট পিএইচপিটাকে ওপেন করি জাস্ট। আচ্ছা, তারপর এখানে একটা ফোল্ডার তৈরি করি যে কোনো নামে, এনিথিং, যে কোনো নামে একটা ফোল্ডার তৈরি করব। ধরে নেন আমি রিডাক্স নামে একটা ফোল্ডার তৈরি করি। তার ভিতরে ফাইলগুলোকে জাস্ট কপি করে পেস্ট করে দিব এখানে, নতুন ভার্সনের ফাইলগুলোকে। আচ্ছা, হয়ে যাওয়ার পর এবার দেখেন আগের মতো রিডাক্স কোর নামে ফোল্ডার আছে, ভিতরে ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, আর স্যাম্পল নামে ফোল্ডার আছে যার ভিতর স্যাম্পল কনফিগ ডট পিএইচপি, আর নতুন একটা ফাইল এসছে স্যাম্পল কনফিগ লেগেসি ডট পিএইচপি। এটা হচ্ছে মেন বিষয়। আমরা আগের ভার্সনের সাথে যদি ইউজ টু হয়ে থাকি, মানে অলরেডি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তাহলে এই ফাইলটা ইউজ করব। লেগেসি মানেটা কি আসলে? লেগেসি মানে হচ্ছে পুরনো ভার্সন। আমরা পুরোনো ভার্সনে যেভাবে কাজ করতাম, এই ফাইলটাকে এডিট করে ওইভাবে সেম টু সেম কাজ করতে পারবো। আমি আগে দেখেছি এটাকে না, এটাকে নিয়ে কাজ করা দরকার নেই। যদি পুরোনো ভার্সনের মতো কাজ করতে চান, এই ফাইলটা নিয়ে কাজ করবেন। এটাকে আপনি বানিয়ে ফেলেন config.php, তারপর এটাকে অ্যাড করে দেন এখন functions.php তে। ফার্স্টে ডিরেক্টরি দেখায় দিব, রিডাক্স ফোল্ডারের ভেতর রিডাক্স কোর। ওকে, কি করলাম, আমি দুইটা ফাইল রিকোয়ার করে দিছি। একটা হচ্ছে আপনার রিডাক্স কোরের ভিতর framework.php, একটা হচ্ছে স্যাম্পলের ভেতর config.php, যে লেগেসিটাকে আমি config.php বানায় ফেলছি। আচ্ছা, এবার জাস্ট ড্যাশবোর্ডে যান, গিয়ে একটা রিলোড দেন। আচ্ছা, দেখেন এই যে অলরেডি চলে এসছে, রিডাক্স ফ্রেমওয়ার্কটা চলে এসছে। একটু নিচে যান, দেখেন এই যে স্যাম্পল অপশনস। ওকে, এটা আগের মতোই সেম টু সেম, জাস্ট এডিট করব কিভাবে সেটা আমাদের দেখার বিষয়। এটাকে ওপেন করেন, লেগেসি ফাইলটাকে এডিট করতেছি আমি। একটু নিচে যান, একটু নিচে গেলে দেখবেন একদম সেম, মানে এই যে দিস সেকশনস, বুঝতে পেরেছি বোধহয়, যে আমরা আগে যেভাবে কাজ করতাম সেম ভাবে এখানে কাজ করব, মানে একই রকম। জাস্ট ওই কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ওই wp config ডট পিএইচপি টার বদলে, সরি, স্যাম্পল কনফিগ ডট পিএইচপির বদলে স্যাম্পল কনফিগ লেগেসি ডট পিএইচপি নিয়ে কাজ করব। আচ্ছা, এখন ধরে নেন স্যাম্পল কনফিগ ডট পিএইচপি নিয়ে আমি কাজ করতে চাই, নতুন ভার্সনের যে ফাইলটা ওরা দিয়ে দিছে, আমি চাচ্ছি এটা নিয়ে কাজ করতে। তো এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে স্যাম্পল কনফিগ ডট পিএইচপি টাকে আমি কনফিগ বানায় ফেলি, বা অন্য নামেও আমি সেভ করতে পারি, তাহলে রিকভারও করতে হবে ওই নামে। এবার জাস্ট একটা রিলোড দেন এখানে, দেখছেন, তারপর কিন্তু চলে আসছে। ওকে, এখানে যান, দেখেন কিছু জিনিস এক্সট্রা অ্যাড করছে, আর কিছু সেকশন অ্যাড করে দিছে নতুন ভাবে।
এই যে দেখেন বেসিক ফিল্ডস এর ভিতরে আবার কিছু সাবসেকশন তৈরি করছে এখানে, যে রেডিও, সর্টেবল, টেক্সট, অনেক সাবসেকশন তৈরি করছে। এটা আমাদের মেইনলি দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় এটা নিয়ে কাজ করবো কিভাবে। আচ্ছা, এটা কেটে দেন। একটু নিচে যান, মানে আমি নতুন যে স্যাম্পল কনফিগার পিএইচপিটা তারা তৈরি করছে এটা নিয়ে কাজ করতে চাই। এখানে মেইনলি দেখার বিষয় আমাদের এই যে ওপিটি নেম, তারপরে এই আর্গুমেন্ট গুলো ছিল একদম নিচে, বাট এই নতুন ভার্সনে একদম উপরে উঠে দিছে। যে এখানে ওপিটি নেমের মধ্যে আমাদের এই জায়গার মধ্যে একটা ভ্যারিয়েবল অ্যাড করে দিছে। একটা ভ্যারিয়েবল অ্যাড করে দেওয়ার পরে এই ভ্যারিয়েবলটা একটু উপরে, মানে এখানে তো আগে নর্মালি একটা নাম লিখতে হতো তাই না, এখন একটা ভ্যারিয়েবল অ্যাড করে ভ্যারিয়েবলটা একটু উপরে দিয়ে দিছে আর কি, যে ভ্যারিয়েবলের মধ্যে একটা মান দিয়ে দিছে। আমি ইচ্ছা করলে এটার নামটা চেঞ্জ করে দিতে পারি, যেমন নামটা চেঞ্জ করে দিলাম, আমার নামটা বসায় দিলাম এখানে SUGAN। তারপর এই জায়গার মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে ডিসপ্লে ভার্সন, ডিসপ্লে নেম, মেনু টাইপ, মেনু, এই জিনিসগুলো আমরা অলরেডি আগেও দেখছি। আচ্ছা, তারপর দেখেন মেনু টাইটেল, পেজ টাইটেল, এই সবই আগের মতোই, সেম টু সেম। আচ্ছা, আমরা একটু নিচে যাই। এখন কত হচ্ছে সেকশনগুলা বা ফিল্ডগুলা তৈরি করবো কিভাবে, একটু নিচের দিকে যেতে থাকেন। যদি পিএইচপি মোটামুটি বুঝেন, মোটামুটি আমি বলি না এক্সপার্ট হতে হবে, একদম বেসিক বুঝলেও কিন্তু এটা বুঝতে পারার কথা। এখানে আমরা নতুন সেকশন তৈরি করব, ঠিক স্টার্ট বেসিক ফিল্ডস এখান থেকে। এখানে আমাদের একটা ক্লাসের নাম লিখতে হবে রিডাক্স। দেখেন ওরা সিস্টেমটা একটু চেঞ্জ করছে, দিস সেকশনস এর বদলে জাস্ট এতটুকু অ্যাড করছে, রিডাক্স ডাবল কোলন, মানে এটা একটা স্ট্যাটিক ক্লাস, সো আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। সেট সেকশন, তারপরে এই মেথডটা শেষ করে দিতে হবে, শেষ, আমাদের কাজ শেষ, সেকশন তৈরি হয়ে যাবে। জাস্ট এখানে প্রথমেই এখানে মেইন কথা হচ্ছে দুইটা প্যারামিটার হবে। প্রথম প্যারামিটারে ওই ভ্যারিয়েবল, মানে ওই কি বলা যায়, হ্যাঁ ভ্যারিয়েবলটা হবে, একটু পরে যান, যে ভ্যারিয়েবলটা এখানে ছিল, এই যে ওপিটি নেমের মধ্যে ছিল, এই ভ্যারিয়েবলটাকে কপি করে ফার্স্ট প্যারামিটার হিসেবে বসাতে হবে এখানে। এই যে এখানে জাস্ট এখানে এই ভ্যারিয়েবলটা বসায় দিবেন, আর এখানে এক্স্যাক্টলি এখানে অ্যারে ইউজ করতে হবে। অ্যারেটা নামায় দেন, জাস্ট এখানে আগের মতো, এখন জাস্ট আগের মতো, কোনো ডিফারেন্স নাই। এখানে টাইটেল বসান, এখানে লিখেন সাপোজ জেনারেল অপশনস। ওকে, সেম ভাবে এখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন, সাবটাইটেল হাবিজাবি অ্যাড করতে পারবেন, আর এখানে ফিল্ডস অ্যাড করতে পারবেন। ফিল্ডস, ফিল্ডস যেহেতু অনেকগুলো হবে, সো এখানে অ্যাড হবে আগের মতো। সব কিন্তু আগের মতোই আছে, আমি বারবার আগের মতো বলছি এই জন্যই, কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র এতটুকু ডিফারেন্স, জাস্ট এতটুকু। ওকে, তো এখানে অ্যারে অ্যাড করেন, অ্যারেটাকে নামায় দেন, এখানে লিখেন আপনি সাপোজ টাইটেল, টাইটেল লিখেন লোগো আপলোডার। আচ্ছা, জাস্ট লোগো লিখলাম, একটা আইডি দিলাম আমি এখানে, আইডি তো লোগোই লিখলাম, তারপর একটা টাইপ দিতে হবে, কি টাইপের ফিল্ড হবে এটা, টাইপ দিয়ে দিলেন আপনি মিডিয়া। ওকে, শেষ। জাস্ট এখন নিচে এখানে একবার রিলোড দেন, কি আসতেছে এখানে আপনার সামথিং সিনট্যাক্স মিসিং আসতেছে। ওকে, 307 নম্বর লাইনে, একটু নিচে যাই আমরা, এখানে। ওকে, একটু দেখতে হবে ভুল কোথায়। আচ্ছা, প্রবলেমটা মনে হচ্ছে এখানে, যে আমি অনেকগুলা অ্যারের ভিতরে অনেকগুলা আমি কি ইউজ করছি, কিন্তু এগুলা কমা কমা দিয়ে লিখি নাই। আচ্ছা, এবার সেভ দেন, একটা রিলোড দেন। আচ্ছা, তারপর রিলোড শো করুন। আচ্ছা, একটু পড়ি, এখানে আসলে তেমন কোনো প্রবলেম হয় না, একটু পড়লেই বোঝা যায় আসলে সমস্যাটা কোথায়। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকুয়াল। ওকে, সরি, আমি বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। আমি এখানে ইকুয়াল দিছি, এটা আপনার অ্যারে যেহেতু, সো এরকম করে গ্রেটার দেন দিতে হবে, ইকুয়ালের পরে একটা গ্রেটার দেন হবে। এবার একটা রিলোড দেন। এই যে চলে আসছে, জাস্ট এখানে দেখেন জেনারেল অপশনস চলে আসার কথা, হ্যাঁ চলে আসছে। এখানে যে লোগো, যে আপলোড, মানে সেম জিনিস, শুধুমাত্র দিস সেকশনস এর বদলে রিডাক্স ডাবল কোলন সেট সেকশন এটা অ্যাড করতে হবে, আর কিছুই না।
আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি তারপরেও বুঝতে সমস্যা হয়, এই যে নিচের সেকশন গুলা দেখবেন, নিচে কিভাবে সেকশন গুলো অ্যাড করছে বা কিভাবে ফিল্ড অ্যাড করছে, এগুলো নিচে নিচে দেখলেই বুঝতে পারবেন। নতুন আর তেমন কিছুই নাই বললেই চলে, শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকেন, বুঝতে পারবেন। আরেকটা ব্যাপার, আপনারা রিডাক্স ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করতে গিয়ে ওই শুধুমাত্র দেখে যান, দেখে প্র্যাকটিস করেন না, পরে হঠাৎ করে এক জায়গায় গিয়ে আটকে যান, তখন প্র্যাকটিস করতে গেলে প্রবলেম ফেস করেন, তখনই মানে কমপ্লেন করেন যে না আমি পারছি না। আপনারা একদম বেসিক থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, তাড়াহুড়ো করার কিছু নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করলেই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে।